নমস্কার। আজকে আমি এখন বানাবো ফুলকপির মালাই কোপ্তা। এই হলো ফুলকপি সেদ্ধ করা, এতে বেসন দিয়েছি, আর দেব নুন যতটা লাগে আন্দাজ করে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু জিরের গুঁড়ো, এর মধ্যে একটু ধনের গুঁড়ো, দেব, আর এখানে লাগতে দিয়ে এটাকে মেখে নেব, মেখে বড়ার মতন করে করে ফ্রাই করব। আর এর মধ্যে লাগবে মালাই লাস্টে দেওয়ার জন্য, আর ধনেপাতা কুচিটাও লাস্টে দেব। আর লাগবে 6টা কাজু বাদাম, 4টে বাদাম কাঠবাদাম, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আর মশলা বাটার জন্য লাগবে একটা বড় টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটা মেখে বড়াগুলো, দেখো গাইস, এখন আমি বড়াগুলো চটকে নিয়েছি। এইগুলো ফুলকপি সেদ্ধ করে তার মধ্যে বেসন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি বড়াগুলো ছাড়লাম, দেখো বড়াগুলো ছাড়ছি। একটু একদম গ্যাস সিম করে দিয়েছি, একটু বাড়াবো, সব ছেড়ে নিই তারপর সব বাড়াবো, বাড়িয়ে না হলে ভেতরটা কাঁচা থাকবে, ওই জন্য একদিন এর গত সপ্তাহে আমি মিষ্টি কুমড়োরও কোপ্তা বানিয়েছিলাম। রান্না একটা ঘাসকেও যদি কেটে কুটে ভালো করে তেল মশলা দিয়ে মনোযোগ সহকারে বানাও, সেটাও ভালো লাগে খেতে। রান্নার কোনো আছে নাকি, কোনটা ভালো কোনটা মন্দ ওইসব কিছু নেই, বানানোটাই একটা শিল্পী। এরকম করে করে দেব। আর এটা ফোড়নে দিতে হবে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং। জিরে আর হিংয়ের কথাটা আমি বলতে একদম ভুলে গেছি, মনে ছিল না। এই গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম করে নিলাম গ্যাসটাকে। গ্যাসটা মিডিয়াম করে দিলাম। করা হয়ে গেছে আমার কোপ্তার। এবার এগুলো তুলে নেব এইভাবে গোল গোল। এইভাবে তুলে নেব। আর দ্বিতীয়টা দেব, দ্বিতীয়টা দিলাম। দ্বিতীয়টা দিয়েছি, এটাও ভেজে নিই। আর এই দেখো মশলা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার কাজু বাদামটা বাটবো। এবার হিং দিলাম, গ্যাসটা তেজ করে দিলাম, হিং দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, তেজপাতাটা দিলাম ছিঁড়ে,
এইটুকু জিরে দিলাম ফোড়ন। এবার এটা একটু ভেজে নিই। ভেজে নিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে হিং জিরের। এবারে এই বাটা মশলাটা দেব, টমেটো আর কাঁচা লঙ্কা। এই বাটা মশলাটা দিলাম। মশলাটা এইভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলা দেবো, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, আধা চামচও দিলাম না, একটু কম দিলাম। নুন দিলাম 1 চামচ, যে যতটা খায় না। এতে হলুদ পড়বে না। এই কোপ্তাগুলো হয়ে গেছে। এবার এই কাজু আর বাদাম বাটাটা দেবো। কাজু বাদাম বাটাটা দিয়ে একটু কষাবো। আর চিনি দেবো ব্যালেন্সের জন্য আধা চামচ। এটা সবসময় নাড়াতে হবে, কেন বাদাম টাদাম দেওয়া তো লেগে যাওয়ার ভয় থাকে। এবার জল দিয়ে দেবো। এটা ঝোল হবে না, বড়াগুলো দিয়ে দেবো। একটা ফোঁটা হলেই নামিয়ে দেবো। একবার উতলান উঠবে, উঠলে পর ধনেপাতা কুচি আর মালাইটা দিয়ে নামিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, আমার ফুলকপি মালাই কোপ্তা রেডি। এরকম গার্নিশের জন্য একটু ধনেপাতা আর এই যে দুধের মালাইটাকে ফেটিয়ে নেবেন ভালো করে করে 1-2 চামচ দিলেই হয়, বেশি লাগে না, অল্প করেছি তো। কোয়ান্টিটি হিসাবে যতটা করবেন সেই বুঝে দেবেন। এই হয়ে গেছে, বানিয়ে খান, খুব ভালো লাগে। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, ভাতের সাথে, আমরা তো ভাতের সাথে খাবো, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, গুড বাই।